তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আমি এখান থেকে আশা করছি যে সকলে ভালো থাকবেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, মানে আপনার লিঙ্গ যেটা আছে সেটাকে আপনি মোটা তাজা বা আপনি শক্ত করবেন। তো আপনি কিভাবে করবেন? আপনি যদি এটা করতে পারেন, তবে আপনি যে কোনো লোকের কাছে যাবেন বা আপনার বউয়ের কাছে যাবেন, যাওয়ার পরে আপনি পরাজিত হবেন না। আপনি সবসময় সিংহের মতো গর্জন আপনি করেই থাকবেন। তো অনেকেই আছেন, কারণ বিবাহিত যারা আছেন তাদের যদি এই সমস্যাটা থাকে, যদি তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, যদি তাড়াতাড়ি মনে আউট হয়ে যায়, তাহলে আপনার ঘরে ঘরে আপনার পরিবার অশান্তি লেগে যাবে, অশান্তি হয়ে যায়। সে কারণে ঘর ভেঙে যায়, ঘরে শান্তি থাকে না। আপনি যতই কামাইজগার করেন, সেই কামাইজগারে কোনো বরকত বা কোনো শান্তি নিয়ে থাকে না। কারণ আপনার পরিবারের সঙ্গে আপনি যদি মিল না থাকতে পারেন, এই দুনিয়ায় আপনি যতই যতই কামাইজগার করেন না কেন, আপনি কোনো প্রকারের শান্তিতে আপনি থাকতে পারবেন না। কোনো কিছু আপনার ভালো লাগবে না। পরিবার হলো এত শান্তির জিনিস। তো সেই শান্তির জিনিস যদি একবার যদি মন ভেঙে যায়, বা যদি আপনার সঙ্গে যদি মহব্বত না থাকে, যদি সে বাপের বাড়ি চলে যায়, আজকালকার মেয়েরা জামাই ছেড়ে কিসের জন্য চলে যায়? শুধু এইটার কারণেই চলে যায়। কিন্তু তাকে তৃপ্তি দিতে পারে না, তাকে সুখে রাখতে পারে না। হ্যাঁ, তাকে যদি সময় দিতে পারেন, তাহলে আপনার বউ আপনার পায়ের নিচে গোলাম হয়ে থাকবে। শুধু আপনার এই কথাটি মনে করে রাখবেন। তো আমি আপনাদের বেশি কথা বলে আমি আপনাদের বোঝাবো না। তবে আমার কথা মতো যদি আজকে কাজ করেন, তাহলে আপনি সারা রাত আপনার লিঙ্গ দাঁড়িয়ে রাখে আপনি সহবাস করে, আপনি মিলন করে, আপনি রাজি খুশি করে রাখতে পারবেন। তো অনেকেই আছেন, মেয়েরা অনেকে আমার ভিডিও দেখছেন, তবে আপনারা খারাপ পাবেন না। এটা একটা রোগ। যদি রোগকে ভালো করতে পারি, তবে আমার নাম বা আমার গুণ জ্ঞান হবে। যদি রোগকে ভালো করতে পারি, তবে আমার নাম উজ্জ্বল হবে, সবারই কাজে আসবে। এটা কিন্তু সবারই কাজে লাগা। তবে মেয়েরা খারাপ পাবেন না, আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত। হ্যাঁ, আর যারা পুরুষ ভাইরা আছেন, অবশ্যই সবাই কাজ করবেন। এটা কেউ বাদ দিবেন না, কেউ বলবেন না যে আমার রোগ নেই আমি করব না। এটা কিন্তু সবাই করতে হবে। আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম, আর সবাইকে বলে দিলাম, সবাই কিন্তু করার জন্য চেষ্টা করবেন, কেউ মিস করবেন না। তো কথা হলো, আপনি কি করবেন? স্ক্রিনে আমি একটা যন্ত্র দেখাই দিব, সেই যন্ত্রখানা আপনি স্ক্রিনে দেখে বা স্ক্রিনশট করে নিয়ে আপনি লিখবেন। লিখে তারপর আপনি কি করবেন? তো সর্বপ্রথম আপনি যন্ত্রটি দেখে নিন, তারপর আমি নিমিতে পরে বলছি। স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন, এই যন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নিন। নেওয়ার পর তারপর আপনি কি করবেন? লাল কালি দিয়ে যে কোনো দিন যে কোনো সময় আঁকবেন, লাল কালি দিয়ে লিখবেন। লিখে তারপর আপনি কি করবেন? একটি গাছ লাগবে। কি গাছ? সেটা হলো উলট কোমল গাছ। নেটের সার্চ দিবেন উলট কোমল, কেমন ধরনের কেমন দেখতে। সেই উলট কোমল গাছে আপনি সেই উলট কোমল গাছে আপনি কিছু কিছু করে ছিদ্র করে নেবেন, মানে ডাল নেবেন, উলট কোমল গাছের ডাল। নেওয়ার পরে সেটা সারা রাত ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে তারপর আপনি এই নকশাটা আপনি ভিজিয়ে রাখবেন। এই নকশাটা ওই উলট কোমল গাছের সাথে ভিজিয়ে রাখবেন। রেখে আপনি সকালে তারপরে খাবেন। এই নকশাটা ধুয়ে আর ওই উলট কোমল গাছের ছাল বা ওই যে পানির ফেটে যে থাকবে, সেই ছালগুলো আপনি খাবেন। সারা রাত
ভিজে থাকবে, সকালে খাবেন 1 গ্লাস, খাওয়ার পরে তারপর আপনি এইভাবে 7 দিন খান। 7 দিনের মধ্যেই আপনি দেখতে পারবেন, 7 দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে কেমন ধরনের এখন আমার খাওয়া ঠিক হচ্ছে না ঠিক হয়নি। আপনি এইভাবে 7 দিন খান, 7 দিনের মধ্যেই, 7 দিনের দিন 8 দিন হয়ে যাবে, সারা রাত আপনার ইচ্ছা, সারা রাত আপনি রাখতে পারবেন। আর যদি উলট কোমল গাছ আপনি না পান, তবে আপনি আমার যে নকশাখানা আছে, এই নকশাখানা ভিজিয়ে রাতে ভিজাবেন, সকালে আবার ফের ওই পানি ফুটি আপনি 1 গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেলবেন। আপনি দেখতে পারবেন, আপনি 7 দিন খান, এভাবে 7 দিন খালি আপনি বুঝতে পারবেন। 3 দিন খালি আপনি বুঝতে পারবেন, 7 দিন তো দূরের কথা। 3 দিন খালি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আজকে খুব ডেঞ্জারাস জিনিস খেয়েছি বা আমার পরীক্ষিত জিনিস। আর তাও যদি না করতে পারেন, তবে আমি আরেকটি কথা বলে দিব, তবে সহজ কথা বলে দেওয়া যায় না, আবার বলে যাই। আমি যে নকশাটি দিব, তো পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, এই নকশাটি থাক, আজকের মতো এ পর্যন্ত দিব, কিন্তু পরের ভিডিওতে বলে দিব। লিঙ্গর সাথে আপনি নকশাটি বেঁধবেন, সারা রাত আপনি রাখতে পারবেন। আমি এই নকশাটা দিব, তো আজকে দিব না, কালকে দিব বাস। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমি যে নিয়মে বলে দিলাম সেই নিয়ম মতো আপনি করবেন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। যদি কুলট কোমল গাছ না পান, তবে ওই নকশাটি ভিজে ভিজে আপনার 7 দিন খাবেন, 7 দিনই কাজ আপনি গ্যারান্টি রেজাল্ট পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আরেকটি কথা হলো, যারা যারা এখনও পর্যন্ত আমার গুরুবিদ্যা এবং চন্ডাল হার নেননি, অবশ্যই আপনারা নিয়ে আপনার নিজের কাজ নিজের সমাধান করে রাখবেন। আর কাজগুলো মিস করবেন না, আর খাতা নেওয়ার জন্য আপনারা মিস করবেন না। যদি মিস করেন, আজকে হয়তো মিস করলেন, 2 দিন আগে বাসে আপনার কিন্তু কাজে লাগতে পারে, তখন পরে পস্তাবেন। আমার কিন্তু বলতে হবে না, তখন পরে পস্তাবেন আপনি। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।